ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, 2022 সালে আমরা আগের দিনের ভিডিওতে 2022-এ যে লেয়ার 2 এক্সাম হয়েছিল তার ফিজিক্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কেমিস্ট্রির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো জাস্ট বলে রাখি যে আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ নেক্সট যে ভিডিওসগুলো আসবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমি বিভিন্ন মক টেস্ট আর বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের লেয়ার 1-এর রেজাল্ট বেরোনোর পর আমি স্পেসিফিক্যালি বিভিন্ন প্রশ্ন এবং মক টেস্ট এগুলো নিয়ে মেনলি আলোচনা করব। ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী কোনো ভিডিও যদি আসে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো চলো, আমাদের 1 থেকে 20 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, 21-এর থেকে 40 পর্যন্ত আমাদের কেমিস্ট্রির প্রশ্নগুলো থাকবে। তো সেগুলো আমরা একটু দেখে নিই। 21-এর দেখো, প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ আছে সেখানে জাস্ট তোমাকে ম্যাচ করতে হবে যে লেফট হ্যান্ড সাইডে যে স্তম্ভ আছে তার সঙ্গে দ্বিতীয় স্তম্ভের ম্যাচ করতে হবে কোনটা কার সঙ্গে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে? তো দেখো, এটার যে উত্তরটা আছে, এটার উত্তর হয়ে যাবে 21-এর এ নম্বর হয়ে যাবে। ঠিক আছে? 21-এর হবে এ, অর্থাৎ এতে দেখো 1-এ সি আছে, অর্থাৎ লোহা ও লঘু সালফিউরিক অ্যাসিডকে মিশ্রিত করার ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে যে লবণ গঠিত হয় সেটা হচ্ছে আয়রন সালফেট। 2 নম্বর, 2 নম্বরে যেটা ভৌত পরিবর্তনে জল তরল থেকে কঠিনে রূপান্তর হলে যে পদার্থটি গঠিত হয় সেটা হলো তোমার বরফ। 3 নম্বর, 3 নম্বর হলো রাসায়নিক পরিবর্তনে বায়ুমণ্ডলে উন্মুক্ত করে রাখা একটা পালিশ করা লোহার পেরেক যে যৌগটি গঠিত করে সেটা কি হবে? এটা হবে আয়রন অক্সাইড। ওকে? 4 নম্বর, রাসায়নিক পরিবর্তনের জন্য যে ধরনের শক্তির প্রয়োজন সেটা হচ্ছে তাপ শক্তি, এবং জীবের মধ্যে শ্বসনের সময় রাসায়নিক পরিবর্তনে যে বায়বীয় যৌগটি গঠিত হয় সেটা একমাত্র অপশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে? তো অপশন এ হবে। 22 নম্বরের প্রশ্ন দেখো, 2A+B=A2B, এ একটা যৌগ তৈরি হয়েছে। এই দুটি পদার্থ এ ও বি বিক্রিয়া করে A2B একটা তৃতীয় পদার্থ উৎপন্ন করে। এই বিক্রিয়া সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভুল? প্রশ্নটা খুব ভালো করে পড়বে তোমরা পরীক্ষার সময়, যে কোনগুলি ভুল বলেছে, ঠিক আছে, বা কোনটি ভুল সেটা বলতে হবে। ওকে? তো দেখো, বলেছে A2B পদার্থ এ এবং বি পদার্থের বৈশিষ্ট্য দেখায়, পদার্থটি সর্বদা একটা স্থির সংযুতি থাকে, বলেছে গঠিত পদার্থটিকে যৌগ হিসাবে শ্রেণীবদ্ধ করা যায় না, আর গঠিত পদার্থটি একটা মৌল। ওকে? তো দেখো, এখানে অপশন হবে সি, অর্থাৎ 1 নম্বরটা A2B পদার্থ এ ও বি পদার্থের বৈশিষ্ট্য দেখায়, এটা ভুল। পদার্থটি সর্বদা একটা স্থির সংযুতি থাকে, এটা কারেক্ট আছে। 3 নম্বর যেটা রয়েছে দেখো, গঠিত পদার্থটিকে যৌগ হিসেবে শ্রেণীবদ্ধ করা যায় না, আর গঠিত পদার্থটি একটা মৌল। তো এই 1, 3 এবং 4 এটাই হচ্ছে আমার ভুল। ওকে? আচ্ছা, নেক্সট দেখো, 23 নম্বরের প্রশ্নটা বলেছে রক্ত এবং সমুদ্রের জল, এটা কি হবে? রক্ত সমুদ্রের জল, দেখো এটা অপশন হয়ে যাবে উভয়ই কিন্তু মিশ্রণ। ঠিক আছে? রক্ত সমুদ্রের জল উভয়ই হলো আমার মিশ্রণ। নেক্সট, 24-এর যে প্রশ্নটা, 24-এর প্রশ্ন হচ্ছে গ্রীষ্মের সময় মাটির পাত্রের মধ্যে রাখা জল কোন ঘটনাটির কারণে শীতল হয়ে যায়? এটা উত্তর হবে বাষ্পীভবন। বাষ্পীভবন, এটা আমরা সবাই জানি, তাই তো? 25 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 25-এ বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সঠিক বিবৃতিটি চয়ন করো, যেটা কারেক্ট সেটা তোমাকে খুঁজতে হবে। তো দেখো, এটা হবে B নম্বর, তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিনকে বাষ্পে রূপান্তরিত এই পদ্ধতিকে বলা হয় কি? ঊর্ধ্বপাতন। তাই তো? অর্থাৎ ধরো কর্পূরকে তুমি যদি এমনি রেখে দাও, ওটা কি হচ্ছে, কঠিন থেকে কিন্তু ডাইরেক্ট কি হচ্ছে, বাষ্পে পরিণত হয়ে যায়, তাই না? তো এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। 25-এর বি হবে। 26, হাইড্রোজেনের 3টি আইসোটোপ বিদ্যমান আমরা জানি, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। এই সমস্ত আইসোটোপগুলির প্রকৃতি নিস্তড়িত কেন? তার কারণ সিম্পল প্রশ্ন, সমস্ত আইসোটোপের একটা ইলেকট্রন ও একটা প্রোটন আছে, তাই এগুলি নিস্তড়িত। 26-এ হয়ে যাবে বি।
27 নম্বর কি বলছে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, এদের মধ্যে কোনটি সঠিক। তো দেখো এর মধ্যে আহ, কোনটি সঠিক বলেছে, তো দেখো এটা উত্তর হবে শুধুমাত্র ডি, মানে 27-এর ডি হচ্ছে আমার আনসার হবে। অ্যাকচুয়ালি অ্যাসিডে ও ক্ষারের রং পরিবর্তন নির্দেশকটির ধরনের উপর নির্ভর করে। ওকে, এটা হয়ে যাবে ডি, 27-এর ডি। 28 নম্বর কি বলছে, অধাতব অক্সাইডগুলি সাধারণত কি হয়, সাধারণত আম্লিক হয়। 28-এর এ হবে উত্তর। 29 নম্বর দেখো, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী। অবশ্যই তাপ ও তড়িতের সুপরিবাহী হবে তোমার গ্রাফাইট। 29-এর বি হবে উত্তর। নেক্সট, লেড নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়। লেড নাইট্রেট, লেড নাইট্রেট মানে হচ্ছে PbNO3, তাই তো। তো লেড নাইট্রেটকে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে না, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। ওকে। 31 নম্বর কি বলছে, এই বিক্রিয়াটিতে কোনটি বিজারক দ্রব্য। তো বিক্রিয়াটিতে এখানে, এই বিক্রিয়াটিতে বলেছে, হয়তো প্রশ্নটা ভুল আছে হয়তো, মানে বিক্রিয়াটি যদিও দেখানো হয়নি, তবে এটাতে দেখো হাইড্রোজেন পারক্সাইড আমরা জানি একটা বিজারক, তাই তো। তো এই বিক্রিয়াটিতে কোনটি বিজারক, মানে বিজারক দ্রব্য হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড হবে। 32 নম্বর বলছে, একটা ধাতু উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতুটা উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করে এবং ধাতব অক্সাইড উৎপন্ন করে। সেই ধাতুটিকে শনাক্ত করতে বলা হয়েছে। সেই ধাতুটি কি হবে না, আয়রন। আয়রনের সাথে, আয়রনকে যদি উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে অবশ্যই হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। ওকে, তো 32-এর বি হবে উত্তর। 33 নম্বরটা দেখো, লোহার কোনো বস্তুতে টিনের প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কি হবে। তো দেখো এক্ষেত্রে উত্তর হবে তোমার SnCl2, স্ট্যানাস ক্লোরাইড। ওকে, SnCl2 দ্রবণ। 33-এর হবে উত্তর বি। 34 নম্বরের যে প্রশ্নটা রয়েছে বলছে, Zn3PO4 তে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কত সেটা বলতে বলেছে। দেখো এখানে Zn Zn2 প্লাস যে আয়নটা রয়েছে সেটা আছে তোমার, Zn2 প্লাস এই যে আয়নটা রয়েছে এটা কটা আছে, তিনটে। আর এই যে PO4, ঠিক আছে, PO4 3- যে আয়নটা রয়েছে, অর্থাৎ ফসফেট আয়ন, কটা আছে, ফসফেট আয়ন আছে তোমার, ফসফেট আয়ন আছে জেডএন Zn3, Zn2 প্লাস যেটা রয়েছে সেটা তোমার রয়েছে হলো তিনটে, আর ফসফেট আয়ন রয়েছে তোমার হচ্ছে দুটো। ওকে, এটা তিনটে আছে, এটা আছে দুটো। তো ক্যাটায়ন কি হবে, ক্যাটায়ন, এটা ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা কি হবে, বি হবে অপশন 34-এর বি, 3,2। আচ্ছা, নিম্নলিখিত কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো জারণ বিজারণ বিক্রিয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি এর আগে বহুবার অনেক আলোচনা করেছি বিভিন্ন প্রশ্ন নিয়ে, বা আমাদের রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু রয়েছে। যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো খুঁজে একবার দেখে নিও। তো এটার দেখো উত্তর হয়ে যাবে লোহায় মরিচা পড়া, এটা একটা কিন্তু জারণ বিজারণ প্রক্রিয়া, তাই না। তো 35-এর সি হবে উত্তর। নেক্সট, 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বা কোনগুলি জিঙ্ক এবং অ্যাসিড ব্যবহার করে হাইড্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে ব্যবহার করা উচিত নয় বলেছে। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে কিন্তু পড়বে। তো উচিত নয় এটা হবে অপশন ডি, লঘু নাইট্রিক অ্যাসিড ইউজ করা যাবে না, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা যাবে না, আর অ্যাসিটিক অ্যাসিডও ইউজ করা যাবে না। ঠিক আছে, তো অপশন হবে 2, 3 আর 4 কিন্তু তোমার এটা হচ্ছে আমার কারেক্ট অপশন হবে, মানে এগুলো ব্যবহার করা উচিত নয়। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোড এবং ক্যাথোডে যথাক্রমে কি উৎপন্ন হবে। দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। 37-এর বি হবে উত্তর। 38 নম্বরের প্রশ্নটা বলেছে, কোনটি জলে দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে। এই যে যৌগগুলো দেওয়া আছে এটা জলে দ্রবীভূত হয়ে কোনটি বলছে নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে, এটা হবে CuNO3 হোল 2। ওকে, 38-এর সি হবে উত্তর। 39 নম্বরের প্রশ্নটা,
কোন বৈশিষ্ট্য সমূহ একটা ধাতু চিহ্নিত করে? ওকে, তো এটা উত্তর হবে, দেখো, গলনাঙ্ক প্রায় 180 ডিগ্রি সেন্টিগ্রেড, নরম, তড়িতের তড়িতের পরিবাহী, কঠিন। এটা হবে তোমার উত্তর, অর্থাৎ 39-এর এ হবে উত্তর। 40 নম্বর লাস্ট প্রশ্ন, পিতল বাতাসের কোন গ্যাসের জন্য বিবর্ণ হয়ে যায়? পিতল দেখো বাতাসের হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা আছে তার জন্য বিবর্ণ হয়ে যায়। 40-এর এ। তো এই ছিল তোমার 20টা প্রশ্ন কেমিস্ট্রির 2022 সালের লেয়ার 2 এর প্রশ্ন। তোমরা যদি অলরেডি তোমরা না করে থাকো প্র্যাকটিস, বা তাহলে সেই ক্ষেত্রে তোমরা এটা করে নিও অবশ্যই, খাতায় অবশ্যই। 3 বছরের কিন্তু, গত 3 বছরের লেয়ার 2 খাতায় কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ, মানে তোমার সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা তোমরা খাতার মধ্যে সব সলিউশন করে রাখবে এবং এইগুলো রিভিশন দিয়ে যাবে। কমন না আসলেও আমাদের কিন্তু যে কোশ্চেন কিন্তু অনেক সময় একই টাইপের কিন্তু হতে পারে কিছু কিছু প্রশ্ন। ঠিক আছে? এনিওয়ে, চলো তাহলে কেমিস্ট্রিটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্সটা আমরাও এইভাবে সলভ করব। ঠিক আছে? তো আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।